আস্তে আস্তে বললেন। তো আল্লাহ রাসূল এলান করে দিলেন, খন্দকবাসী শোনো, সাহাবায়ে কেরামেরা শোনো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, চলো জাবেরের দিন। এক ইহুদি দাওয়াত করলেন, জবের রুটি এবং কিছু খাবার তিনি দাওয়াত দিলেন। আজাবাহু, তিনি তা গ্রহণ করলেন। এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের কি করেছেন, দাওয়াত গ্রহণ। ডিজে বাজছে, গান বাজছে, বাদ্যযন্ত্র বাজছে, সে দাওয়াত গ্রহণ করা যাবে না। সে দাওয়াত কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। যেই বাড়িতে ডিজে বাজিয়ে, যেই খানাতে গান বাজিয়ে খাদ্য গ্রহণ করা হয়, ওই খানাতে শরীক হওয়া যাবে না, ওই দাওয়াতে দাওয়াত গ্রহণ করা যাবে না, ওই দাওয়াতে আমন্ত্রণ গ্রহণ করা যাবে না। বাকি যত পৃথিবীর দাওয়াত রয়েছে, যাকে যত পৃথিবীতে আমন্ত্রণ রয়েছে, সমস্ত আমন্ত্রণ, সমস্ত দাওয়াত গ্রহণ করতে হবে। এটা এক মুসলমান অপর মুসলমানের হক। যদি আপনি ইহুদি খ্রিস্টান থেকে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم قليلا منكم وأنتم معرضون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسلم على مسلم حرام دمه وماله وعرضه. الحديث عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعي أحدكم إلى الوليمة فليأتيها. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলে অবগত, আজকে পবিত্র জুমার দিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের 6টি হক বা অধিকার। এই এক মুসলমান অপর মুসলমানের 6টি অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, যাকে আমরা বলতে পারি দাওয়াত গ্রহণ করা। যে দাওয়াত দিলে তা গ্রহণ করতে হবে, সে বিষয় নিয়ে আজকে মূল আলোচনা। এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রাখে, অধিকার রাখে। এটা তার হক, এটা তার অধিকার।
যে এক মুসলমান অপর মুসলমানকে এই 6টি কাজে দেখাশোনা করবে, যা কিছু করা লাগে সেটা করবে। দাওয়াত গ্রহণ করতে গেলে মানুষের ভ্রাতৃত্ব বেশি হয়, সম্মান বেশি বাড়ে এবং শত্রুতা দূর হয়ে যায়। শুধু খাওয়ার নামে যে দাওয়াত তা নয়, মানুষ আরো কিছুতে আহ্বান করতে পারে। শুধু খাবার খেতে দিলে সেটাকে দাওয়াত বলা হয় তা বলে নয়। আর মানুষ যখন খাওয়ার জন্য দাওয়াত দেয়, আমন্ত্রণ করে, তো আমন্ত্রণ যখন গ্রহণ করা হয়, দাওয়াত যখন গ্রহণ করা হয়, কবুল করা হয়, তখন পরস্পরের শত্রুতা দূর হয়ে যায়, পরস্পরের কলহ দ্বন্দ্ব বিবাদ হিংসা দূর হয়ে যায়। তো আমাদের কর্তব্য হবে, যখন কোনো মুসলিম ভাই কোনো কাজের জন্য আহ্বান করুক বা খাওয়ার জন্য দাওয়াত করুক, তাতে সাড়া দেবে। খাবার জন্য যদি দাওয়াত দেওয়া হয় আর তাতে যদি আপনি অংশগ্রহণ না করেন, তাহলে পরবর্তীতে জানতে পারবে যে আব্দুর রহমান উপস্থিত ছিল না। তো তার মধ্যে একটা কি হবে, বিবাদ সৃষ্টি হবে, একটা ঝামেলা সৃষ্টি হবে, একটা ফাসাদ সৃষ্টি হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মহান আল্লাহ বলেন যে নিশ্চয়ই মুমিনেরা একের অপরের ভাই, তারা ভাই ভাই। এক মুমিন অপর মুমিন হচ্ছে ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, কাজেই তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। তোমরা যদি দেখো তোমাদের ভাইয়ের মধ্যে বিবাদ হচ্ছে, কথার সাথে সেটিং হচ্ছে না, বা আরো কোনো ঝামেলা রয়েছে, তো তার মধ্যে তোমরা কি করে দাও, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, ঝামেলা ছুটিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা হবে রহমত প্রাপ্ত। তার মানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ দেখো, তোমরা ভাই ভাই বিবাদ করো না, পরস্পরে তোমরা বিবাদ করো না, পরস্পরের হিংসা করো না, পরস্পরের ফাসাদ করো না। তোমাদের মধ্যে যদি হিংসা ফাসাদ সৃষ্টি হয়েও যায়, যদি তোমাদের মধ্যে ঝামেলা হয়েও যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মীমাংসা করে নাও, এবং সেটা শান্ত মেজাজে যাতে মিটে যায় সেটাই করা উচিত। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে তোমরা বিবাদ করো না। অত্র একটি আরো বহন করছেন ভ্রাতৃত্ব, এবং ইসলাম শিখাচ্ছে এক মুসলমান অপর মুসলমানের বিবাদ হলে ঝামেলা মিটিয়ে দেওয়া। এবং অত্র আয়াতে আরো স্পষ্ট হচ্ছে যে এক মুসলমান অপর মুসলমান হচ্ছে ভাই ভাই, কাজেই কোনো ঝামেলা হয়ে গেলে সেটা শান্ত মেজাজে মিটিয়ে দিবে। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা ভালো কাজ এবং পরহেজগারী কাজে একের অপরের সাহায্য করো, সহযোগিতা করো। তোমরা একজন অপরজনের কি করো, সাহায্য করো, সহযোগিতা করো। ওয়াতাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ কাজ, অত্যাচার কাজে একের অপরের সাহায্য করো না। পাপ হলে, অত্যাচার হলে একজন অপরজনের কি করবে না, সাহায্য করবে না। যদি করে তাহলে তাদেরই বংশ সে অন্তর্ভুক্ত হবে। তার মানে জানতে হবে এখানে অত্যাচার হচ্ছে, এখানে পাপ কাজ হচ্ছে, সেখানে যাওয়া যাবে না, সেখানে অংশগ্রহণ করা যাবে না। তার মানে অত্র আয়াতগুলো মানুষকে শেখাচ্ছে পরহেজগারিতা এবং একজন অপরজনের ভ্রাতৃত্ব বজায় রাখা। আসি এবার হাদিসের দৃষ্টিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু আকুল মুসলিম সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রাখে, 6টি অধিকার রাখে। একজন মুসলমান অপর মুসলমান 6টি হক রাখে, এটা মুসলিমের হাদিস। আর বুখারীতে হাদিস এসেছে এক মুসলমান অপর মুসলমান 5টি হক রাখে, আর মুসলিমে এসেছে 6টি হক রাখে। তার প্রথমে তিনি বললেন ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন একজন অপরজনের সাথে সাক্ষাৎ করবে তখন সালাম দিবে। একজন অপরজনের সাথে যখন সাক্ষাৎ হবে তখন কি দিবে? সালাম দিবে। ওয়াইজা দাকা ফাজিবহু, যখন দাওয়াত দিবে তখন তার দাওয়াতকে গ্রহণ করবে। যখন আপনাকে আমন্ত্রণ করবে সে আমন্ত্রণকে গ্রহণ করা, সে দাওয়াতকে গ্রহণ করা। আর মূল আলোচনা কিন্তু দাওয়াত, মূল আলোচনা করছে আমন্ত্রণ দেওয়া এবং আমন্ত্রণকে গ্রহণ করা। আমরা ধীরে 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 হাদিস পেশ করব রাসূল কিভাবে কার বাড়িতে দাওয়াত খেয়েছেন আর আমরা কেন দাওয়াতকে বর্জন করব, ধীরে ধীরে চলে আসবে। তার প্রথমে তিনি বললেন ইজাদাতা ফাজিবহু, যখন কেউ দাওয়াত দিল তার দাওয়াতকে গ্রহণ করা, তার আমন্ত্রণকে গ্রহণ করা। 3 ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু, 3 নম্বরে তিনি বললেন যদি তোমার কাছে কোনো উপদেশ চাই তাহলে তুমি তাকে উপদেশ দিবে। তোমার কাছে যদি পরামর্শ চাই তাহলে তুমি তাকে সঠিক পরামর্শ দিবে, তুমি তাকে সঠিক সন্ধান দিবে, এটা তোমার কর্তব্য। 4 ওয়াইজা আতাসা ফাহামিদাল্লাহ সাম্মিতুহু, কেউ যদি হাঁচি দেয় আর যদি সে বলে আলহামদুলিল্লাহ তাহলে তুমিও বলো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। 5 নম্বরে তিনি বললেন ওয়াইদা মারিজা ফাদরুহু, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। অসুস্থ মানুষকে কি করা? দেখতে যাওয়া। শুধু দাওয়াত খেলে হবে না, শুধু আমন্ত্রণ খেলে হবে না, আরো 6টি আছে, ওই 6টিও করতে হবে। অসুস্থ মানুষকে দেখতে যাবেন। আর অসুস্থ মানুষকে দেখতে গেলে একটা বিশেষ আল্লাহ দয়া করেছেন। কি দয়া করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি অসুস্থ মানুষকে সকালে দেখতে যাও তাহলে সন্ধ্যা অবধি 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আর কোন ব্যক্তি যদি সন্ধ্যার সময় অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে সন্ধ্যা থেকে সকাল অবধি 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, মাগফিরাত চাই, ক্ষমা চাই। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। ওয়াইজা মাতা ফাত্তাবাউ, যখন সে মারা যাবে তারা জানাজায় অংশ নেওয়া, তারা জানাজায় শরীক হওয়া। তার মানে এক মুসলমান অপর মুসলমানের কয়টি হক রাখে? 6টি হক রাখে। এটা এক মুসলমান অপর মুসলমানের হক দিয়ে দিতে হবে, এটা অধিকার, সে পায়, সে প্রাপ্ত, এটা পাবে, এর কারণে আমাদের কি করতে হবে? দিতে হবে। তো আলোচনার বিষয় সেই জাদাতা ফাজিবহু, কেউ দাওয়াত দিলে তা গ্রহণ করবে, প্রত্যাখ্যান করবে না। কি করবে না? তা প্রত্যাখ্যান করবে না, বাতিল করে দিবে না, আজে বাজে কথা বলবে না, উলটপালট কথা বলবে না, তার দাওয়াতে সাড়া দিবে। এটা আপনার কর্তব্য। কেন ভাই? আপনার তো অধিকার, এটা তো আপনার হক, আপনি কেন ছেড়ে দিবেন? ঝামেলা হয়েছে, বিবাদ হয়েছে, যায় মারামারি হয়েছে, পরশিতে পরপুষে মারামারি হয়েছে, খাবেন না? জি না, এটা হয় না। আপনারা 2 ভাই ছিলেন, আপনারা ওরা 2 যা ছিল, ঝামেলা খুব করেছে, বিবাদ সৃষ্টি করেছে, খুব মারামারি করেছে। তো এক ভাইয়ের বিবাহ হয়েছে, তার ভাতিজার বা কার বিয়ে হয়েছে, তো যাবে না, সঠিক হবে না। কেন ভাই? দাওয়াত দিয়েছে, দাওয়াতকে গ্রহণ করবেন। আর যদি না করেন তাহলে আরো বিবাদ সৃষ্টি হবে। আল্লাহ প্রথমে কোরআন মাজিদের আয়াতে বলে দিয়েছেন তোমরা আপসের মধ্যে বিবাদ সৃষ্টি করো না, হিংসা কলহ সৃষ্টি করো না। তার মানে আপনার যা যদি থাকে তাহলে যদি ছোট সে যদি তার ভুল হয় তাহলে তার বড় যার হাত খান ধরে বলবে যে দেখো বোন, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দাওয়াতে শরীক হব, আমি অন্যায় করেছি, এটা ক্ষমা করে দাও। দেখুন একটু ক্ষমা করে দিবেন, একটু ক্ষমা করতে শিখেন মানুষকে। যখন মানুষকে ক্ষমা করতে শিখবেন তখন আপনার মধ্যে কি হবে? সহনশীলতা তৈরি হবে, আপনার মধ্যে ভ্রাতৃত্ব বজায় সৃষ্টি হবে, আপনি সদাচরণের মানুষ হতে পারবেন।
আর যখনই দেখবেন যে আকাশের মধ্যে কোনো ভুল ভাল হয়ে যাচ্ছে, তখন বলবেন যে আমি বুঝতে পারলাম এটা ভুল, ভাই আমাকে ক্ষমা করে দিও, ভাই আমার এটা ভুল হয়ে গেছে, আমি একটু অন্যায় করেছি ভাই, আর হবে না, তোমার সাথে এটা কাজ করে এটা আমি অন্যায় করেছি, এটা আমি ভুল হয়েছে, এটা আমি ক্ষমা করে দেবো। আর যদি স্বীকৃতি প্রদান না করেন, না আমার ভুল হয়েছে মানে আমি ভুল স্বীকার করবো, মানে সূর্য যদি পশ্চিম দিকে চলে যায় তারপর আমি ভুল স্বীকার করবো না, এরকম মানুষের যেরকম আকীদা, এরকম মানুষের যদি অবদ্ধ থাকে তাহলে এমন সঠিক পথ পাবে না, আকাশের মধ্যে মিলামিশা থাকবে না। তার ইজাদাত ফাজিবহু, একজন অপর মুসলমান যখন দাওয়াত দেবে তখন তার দাওয়াত গ্রহণ করা। দেখেন এবার দেখাই আপনাকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাবের কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? তো জাবের বলছেন, আল্লাহ রাসূল কি বলি, আমার বাপ জিহাদের ময়দানে মারা গিয়েছেন, আমার ছোট ছোট বোন আছে, তো অনেক ঋণ রেখে মারা গেছে, অনেক কর্জ রেখে মারা গেছে, এই জন্য চিন্তিত। তো আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূল একটা মধুর সম্পর্ক ছিল, খুব সম্পর্ক ছিল। তো আরেকটু আপনাকে আগে নিয়ে যাই, খন্দকের যুদ্ধতে আল্লাহ রাসূল খন্দক করছিলেন মদিনার পাশে, তিনি গর্ত খন্দন করছিলেন। তো যখন তিনি খন্দন করছিলেন, কুঠোর দিয়ে পূরণ করছিলেন, খুঁজছিলেন, তখন তার এই শরীর থেকে, পেট থেকে কাপড়গুলো উন্মোচন হচ্ছিল, মানে উঠে যাচ্ছিল। তো জাবের দেখলেন যে আল্লাহ রাসূলের পেটে কি বাধা আছে, পাথর বাধা আছে। তো জাবের চলে গেলেন বাড়ি যেয়ে বলছেন যে শোনো, আল্লাহ রাসূলের আমি পেটে দেখলাম কি পাথর দেখলাম, তো কিছু খাবার ব্যবস্থা আছে কি? তো জাবেরের স্ত্রী বললেন যে দেখো, আমার কাছে শুধুমাত্র একটা ছাগলের বাচ্চা আর অল্প পরিমাণ কি আছে, আটা আছে, তাতে রুটি হবে কয়েকটা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তৈরি করো, আর আমি আল্লাহ রাসূলকে কি করে আসি, একটু দাওয়াত করে আসি, একটু আমন্ত্রণ করে আসি। মানে জাবেরের গায়ে লেগেছে, কত গায়ে আঘাত লেগেছে যে আল্লাহ রাসূল খিদার কারণে পেটে পাথর বেঁধে রয়েছে। অত সাহাবী রয়েছে, কারো আত্মমর্যাদায় আঘাত লাগেনি, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আত্মমর্যাদায় আঘাত লেগে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তখন স্ত্রীর কাছে এসে বললেন। তো তার স্ত্রী বললেন যে দেখো, আমাদের কাছে তো অল্প পরিমাণ খাবার আছে, তো আল্লাহ রাসূলকে কানে কানে বলবে, চুপি চুপি বলবে যে আল্লাহ রাসূল আজকে আমার বাড়িতে কি থাকলো, দাওয়াত থাকলো, গ্রহণ করুন। তা আল্লাহ রাসূলকে সত্যি যে তিনি কি বললেন, চুপি চুপি বললেন, খুব আস্তে আস্তে বললেন। তো আল্লাহ রাসূল এলান করে দিলেন, খন্দকবাসী শোনো, সাহাবায়ে কেরামরা শোনো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, চলো জাবেরের বাড়িতে যেতে হবে। জাবের বললেন আল্লাহ রাসূলকে আস্তে আস্তে চুপি চুপি, আর আল্লাহ রাসূল খন্দকবাসীকে 1700-1800 সাহাবীকে এলান করে দিলেন, চলো আজকে জাবেরের বাড়িতে খাবার খেতে হবে। জাবের চলে আসছে মুখ ভারী করে। জাবেরের স্ত্রী দেখছেন, যারে আমি জাবেরকে বললাম যে তুমি একজনকে দাওয়াত করবে, আর তুমি 1700-1800 মানুষকে ধরে নিয়ে এসছো। জাবের বলছেন যে শোনো, আমি আল্লাহ রাসূলকে চুপি চুপি বলেছিলাম, কানে কানে বলেছিলাম, আল্লাহ রাসূল খন্দকবাসীকে এলান করে দিল, সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিল, চলো আজকে জাবেরের বাড়িতে দাওয়াত যেতে হবে, সেখানে আমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, চলো। কি হবে এটা আমি জানি, আল্লাহ রাসূল জানেন, তুমি খাবার তৈরি করো। আর জাবেরকে বলেছিলেন, জাবের তুমি খাবার বাটিতে উঠাবে, তুমি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি খাবার উঠতে থাকবে, উঠতে থাকবে। 1700-1800 সাহাবী সেদিন জাবেরের বাড়িতে খাদ্য গ্রহণ করেছিল, যেই পরিমাণ খাবার ছিল সেই পরিমাণই খাবার আছে, যে পরিমাণ খাবার ছিল সেই পরিমাণে জাবেরের স্ত্রীর কাছে ওই পরিমাণে আছে, যেইটুকু মাংস ছিল ওইটুকু মাংস আছে, যে জয়টা রুটি ছিল ওই কয়টা রুটি পড়ে আছে। তার মানে আল্লাহ রাসূলের একটা বরকত ছিল, একটা মুজিজা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1700-1800 সাহাবী সেই জাবেরের বাড়িতে খেলেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের কি গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করেছেন। মানে জাবেরের সাথে একটা কি ছিলেন, মধুর সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল দেখলেন জাবের যে একটা পিছনে পড়ে যাচ্ছে, জাবের কি যাচ্ছে, জিহাদের ময়দানে পিছনে পড়ে যাচ্ছে, মানে উটটা খুব বয়স্ক, খুব বৃদ্ধ, ঠিক চলতে পারে না, তার কাফেলা আগে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল এই জাবের রাদিয়াল্লাহু তাআলা উটটিকে গুতা দিলেন, আঘাত করলেন, তখন এই উটটি খুব জোরে তেজ রাফতার চলতে লাগলো, খুব জোরে চলতে লাগলো, এবং যারা কাফেলা ছিল তারা পিছনে হয়ে গেল। তো আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের তুমি এই উটটা আমার কাছে বিক্রি করে দাও।
তা আল্লাহ রাসূল আচ্ছা ঠিক আছে আমি বিক্রি করে দেবো, তবে শর্ত হচ্ছে মদিনাতে যেয়ে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল মদিনাতে যে উটটি তার ক্রয় করে নিলেন, কিনে নিলেন। এরপরে জাবেরকে বলছে নাও জাবের টাকা। জাবের যখন চলে গেলেন তো জাবের খুব আনন্দিত হলেন যে আমি একটা বয়স্ক বৃদ্ধ উটকে কি করেছি, বিক্রি করতে পেরেছি, এটা আমার আনন্দ, খুশি হচ্ছিল। তো জাবেরকে ডাকছে, জাবের শোনো। তখন জাবের খুব চিন্তিত, সে আমি বয়স্ক উটটাকে বিক্রি করলাম, আল্লাহ রাসূল মনে হয় টাকাটা আমার ফেরত নিয়ে নেবে, উটটা মনে হয় কি করবে না, নেবে না, মনে হয় ফেরত নিয়ে নেবে। তো জাবেরকে বলছেন, জাবের তুমি চিন্তিত, শুনো জাবের তুমি উটও নিয়ে যাও এবং টাকা সমস্ত জিনিস নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উটও দিলেন, তাকে পয়সাও দিলেন, সমস্ত কিছু তাকে ফিরিয়ে দিলেন। জাবেরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, মধুর সম্পর্ক ছিল, ভালো একটা সম্পর্ক ছিল। আল্লাহ রাসূল বলছেন, জাবের বিবাহ করেছো? জি আল্লাহ রাসূল বিবাহ করেছি। তুমি কেমন বিবাহ করেছো? তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করেছো নাকি কুমারী মেয়েকে বিবাহ করেছো? তো আল্লাহ রাসূল জাবের বলছেন যে আল্লাহ রাসূল আমি বিধবা মেয়েকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে জাবের তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করনি, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। জাবের তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করনি, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। তার মানে কুমারী মেয়ে স্বামীদেরকে ভালোবাসা বেশি দিতে পারে, ভালোবাসা বেশি তৈরি করতে পারে। তখন জাবের বলছেন আল্লাহ রাসূল আমিও চেয়েছিলাম কুমারী মেয়েকে বিবাহ করতে, কিন্তু আমার আব্বা এই জিহাদের ময়দানে মারা গেছে, আমার ছোট ছোট বোন রয়েছে, এই বোনগুলোকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আমি বিধবা মেয়েকে বিবাহ করেছি। কাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য? আমার বোনদেরকে যাতে শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর আদব কায়দা শিখিয়ে দেয়, যাতে আমার বোনদের সুন্দর করে চিরুনি করে দিতে পারে, মাথা আঁচড়ে দিতে পারে, মাথা থিতে করে দিতে পারে, আমার স্ত্রী যাতে এগুলো করতে পারে। এর কারণে আমি বিধবা, আমি তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে এগুলো জানবে না, শিষ্টাচার তাকে শিখাতে অনেক সময় লাগবে, এর কারণে আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি। এরপরে জাবের আমরা যেটা বলছিলাম যে জাবেরের কর্জ বেশি, এই জন্য তিনি চিন্তিত হলেন। তখন জাবেরকে এক পর্যায়ে বলছেন, জাবের তোমার জন্য খুশখবরি। কি খুশখবরি জানো? শোনো জাবের, তোমার আব্বার সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন। জাবের আল্লাহর সাথে, জাবেরের আব্বা আল্লাহর সাথে সাক্ষাৎ করেননি, আল্লাহ জাবেরের আব্বার সাথে সাক্ষাৎ করেছেন। তো আল্লাহ তিনি বলছেন যে লাকাইতু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন এবং সরাসরি সাক্ষাৎ করেছেন। জাবের কিন্তু কিছু বলে না। এবার বলছেন আল্লাহ রাসূল আমার আব্বা আল্লাহকে কি বলেছেন? এবার জাবের মুখ খুলেছেন যে আমার আব্বা আল্লাহকে কি বলেছেন? তো আল্লাহ রাসূল বলছেন যে জাবের শুনো, তোমার আব্বা আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে ফেরত দাও এবং আমি জিহাদ হবো, এবার ফের চলে আসবো এখানে, আবার জিহাদ হবো, শহীদ হবো, আবার ফের এখানে চলে আসবো। তার মানে জাবেরের বাপের মর্যাদা এবং জাবেরের মর্যাদা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, মানে বাপ যেরকম হবে বেটা সেরকমই হবে। মানে এরা কত সুন্দর একটা পরিবার, শিষ্টাচারমূলক পরিবার তারা তৈরি করে গেছে। আচ্ছা আমাদের পরিবারে জিনা শফিকের ভিডিও না দেখলে তো আমাদের সংসার চলে না। দেখান না আপনাদের শফিকের ভিডিও দেখান, তাকে তো আইডিয়া করেছেন, তাকে তো নমুনা করেছেন। দেখেন আপনাদের বাচ্চাকে অশ্লীল সিনেমা দেখান। আমরা আগে বলেছিলাম যে পর্নোগ্রাফি ত্যাগ করতে হবে, আর পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে মানুষ তাদের যৌবনকে শেষ করে হয়রান করছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আপনারা শফিকের নাটক খুব দেখেছেন, প্রায় মানুষ দেখেছেন, প্রায় মানুষ দেখছেন। আজকে দেখেন তার আগে যে হয়েছে, ফের আজকে ফের অশ্লীল সিনেমা, তো অশ্লীল গান, অশ্লীল নাম উলঙ্গ হয়ে তারা বই সিনেমা তৈরি করছে। কিভাবে দেখলেন? একজন ডিয়ারের আমাদের মামা সম্পর্কে, সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমি দেখলাম। তাতে কি আছে? সেখানে অশ্লীল ফিল্ম, অশ্লীল গান, অশ্লীল ভাবে মিলামিশা। আমরা আগে বলেছি পর্নোগ্রাফি ত্যাগ করতে হবে, মোবাইল ত্যাগ করতে হবে, আসক্ত ত্যাগ করতে হবে। শফিককে ত্যাগ না করলে আপনি বরবাদ হবেন। আমরা আলোচনা করছিলাম যে জাবের দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল দাওয়াত কি করলেন? গ্রহণ করলেন। আল্লাহ রাসূল কি করলেন? দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত কবুল করলেন। আমাদেরও দাওয়াত কবুল করা একান্ত জরুরি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা দেখাছিলাম দাওয়াত গ্রহণের গুরুত্ব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, তিনি তার দাওয়াত গ্রহণ করলেন। এবার দাওয়াত গ্রহণ করার পরে তিনি বললেন সুম্মা দাআলাহুম, তিনি দোয়া করলেন,
আল্লাহুম্মা আকসির মালাহুম ওয়া ওয়ালাদাহুম ওয়া বারিক লাহুম ফিমা আতাইতাহুম। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তার সম্পদকে বেশি করে দাও, তার মালকে তুমি বেশি করে দাও। এরপরে তিনি বললেন যে তার সন্তান বৃদ্ধি করে দাও এবং তুমি যা রিজিক দিয়েছো, তুমি যা দিয়েছো তাতে বরকত দিয়ে দাও। হাদিস বুখারী, হাদিস নাম্বার 6088। তার অত্র আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে দাওয়াত খাওয়ার পর, আমন্ত্রণ খাওয়ার পরে সেখানে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রাসূল কি করতেন? দোয়া করতেন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাররুন নাস মান তারাকাল ওয়ালিমাতা বাতারান। যে ব্যক্তি অহংকার করে ওলিমার দাওয়াতকে অস্বীকার করে, ত্যাগ করে, সে মানুষের মধ্যে নিকৃষ্ট। যে ব্যক্তি দাওয়াতকে ত্যাগ করে দেয়, দাওয়াতে অংশগ্রহণ না করেন, সেই মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। তার মানে ওয়ালিমার দাওয়াতে অংশগ্রহণ করতে হবে, এটা সুন্নতে মুআক্কাদাতে জোরালো দাওয়াত। আর সাধারণ দাওয়াত যদি করা হয়, বিবাহতে দাওয়াত হোক, আর কোনো জায়গায় দাওয়াত হোক, সেখানে যদি দাওয়াত করা হয় তাহলে সে দাওয়াত গ্রহণ করা, সে দাওয়াতকে গ্রহণ করবেন। কেন? ওয়ালিমার দাওয়াত যদি মানুষ গ্রহণ না করে তাহলে সে মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হবে, সে সবচেয়ে খারাপ মানুষ হবে, তার আখলাক চরিত্র সবচেয়ে খারাপ হবে। এরপরে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না ইয়াহুদিয়া দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খুবজি শাইরিন ইহালাতিন সানিকাতিন ফাআজাবাহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি দাওয়াত করলেন, জবের রুটি এবং কিছু খাবার তিনি দাওয়াত দিলেন। ফাআজাবাহু, তিনি তা গ্রহণ করলেন। এই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের কি করেছেন? দাওয়াত গ্রহণ করেছেন। ইহুদি খ্রিস্টানদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি ইহুদি খ্রিস্টানদের বাড়িতে খাদ্য গ্রহণ করেছেন, তিনি ইহুদি খ্রিস্টানদের বাড়িতে খাবার খেয়েছেন। আপনি কোন ইহুদি খ্রিস্টান ভাই, আপনি কোন অমুসলিমের বাচ্চা যে আপনি দাওয়াত গ্রহণ করবেন না? যে কোনো দাওয়াত হোক, সেটা গ্রহণ করতে হবে, সেটা নিতে হবে, সেটা গ্রহণ করতে হবে। এটা হক, এটা অধিকার। এক মুসলমান অপর মুসলমানের হক রাখে, এক মুসলমান অপর মুসলমানের অধিকার রাখে। আল্লাহ রাসূল ইহুদি খ্রিস্টানদের বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন, তুমি কোন ইহুদি খ্রিস্টানের বাচ্চা যে তুমি দাওয়াত গ্রহণ করবে না? সারা পৃথিবীর মানুষকে আমরা বলতে চাইছি যে যেখানে যেভাবে দাওয়াত দিবেন সে সেখানে সেভাবে দাওয়াত অংশগ্রহণ করবেন, যে যেখানে যেভাবে দাওয়াত দিবেন সেখানে সেভাবে দাওয়াত অংশগ্রহণ করবেন। শুনে রাখুন, এরপর আপনাকে আমরা জোরালো কণ্ঠে বলতে চাইছি, সে দাওয়াতে যদি দেখতে হয় যে সেখানে পাপ হচ্ছে, সেই দাওয়াতে যে দেখতে হয় যে সেখানে ডিজে বাজছে, গান বাজছে, বাদ্যযন্ত্র বাজছে, সে দাওয়াত গ্রহণ করা যাবে না। সে দাওয়াত কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। যেই বাড়িতে ডিজে বাজিয়ে, যেই খানাতে গান বাজিয়ে খাদ্য গ্রহণ করা হয়, ওই খানাতে শরীক হওয়া যাবে না, ওই দাওয়াতে দাওয়াত গ্রহণ করা যাবে না, ওই দাওয়াতে আমন্ত্রণ গ্রহণ করা যাবে না। বাকি যত পৃথিবীতে দাওয়াত রয়েছে, যাকে তো পৃথিবীতে আমন্ত্রণ রয়েছে, সমস্ত আমন্ত্রণ, সমস্ত দাওয়াত গ্রহণ করতে হবে। এটা এক মুসলমান অপর মুসলমানের হক। যদি আপনি ইহুদি খ্রিস্টান থেকে খারাপ হন, যদি আপনি অমুসলিম থেকে খারাপ হন, তাহলে আপনি দাওয়াত গ্রহণ করবেন না। যদি নিজেকে মনে করেন আমি খ্রিস্টানের বাচ্চা, যদি মনে করেন আমি হিন্দুর বাচ্চা, যদি আপনি মনে করেন নিজেকে আমি বৌদ্ধর বাচ্চা, যদি আপনি নিজেকে মনে করেন আমি হিন্দুর বাচ্চা, আমি অমুসলিমের বাচ্চা, আমি মেথরের বাচ্চা, তাহলে দাওয়াত গ্রহণ করবেন না। আর যদি নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে চান যে আমি একজন ভালো মানুষ, আমি একজন সদাচরণ মানুষ, আমি একজন নম্র মানুষ, তাহলে দাওয়াত গ্রহণ করা লাগবে। যে কোনো দাওয়াত হোক, বিয়ে বাড়িতে হোক, আরো কিছু মজলিস হোক, আরো যাবতীয় জিনিস হোক, সমস্ত জিনিসে কি করা লাগবে? দাওয়াত গ্রহণ করা লাগবে। কেন? আল্লাহ রাসূল বলছেন যে আন্না ইয়াহুদিয়া, আমাকে ইহুদি দাওয়াত করলো। কিসের দাওয়াত করলো? এলা খুবজি, রুটি, শাইরিন, জব। কিসের রুটি? জবের রুটি। জব বুঝেন তো? গম, জব। তিনি জবের রুটির দাওয়াত দিল আর আমি তার দাওয়াতে অংশগ্রহণ করলাম।
তাহলে আমরা সারা পৃথিবীর মানুষকে বলতে চাইছি দাওয়াত কি করবেন? গ্রহণ করবেন। দাওয়াত দিলে দাওয়াত সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। দাওয়াত গ্রহণ করা এটা মুসলমানের হক, এটা মুসলমানের অধিকার। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবুত্তমুল ওলিমা, নিকৃষ্ট খাবার হচ্ছে ওলিমার খাবার। নিকৃষ্ট খাবার হচ্ছে ওলিমার খাবার। কেন বললো ভাই? ওলিমা বুঝেন? আমাদের ওলিমা কখন হচ্ছে? 3 দিন পর। বাসরাতের সকালে ওলিমা হওয়া দরকার। ওলিমা কখন হচ্ছে? বাসরাত গেল, আরো কি গেল, আরো কি গেল, আরো কি গেল, দিয়ে যেতে 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 ওই 2-4 দিনের মধ্যে শেষ। এটা ওলিমা নয়। ওলিমা হবে বাসরাতের সকালে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম ওলিমা, নিকৃষ্ট খাবার হচ্ছে ওলিমার খাবার। কেন বললেন? যেখানে শুধুমাত্র টাকাওয়ালাকে ডাকা হয়, শুধুমাত্র ধনী মানুষকে ডাকা হয়, শুধুমাত্র বড় মানুষ যারা ধনী টাকাওয়ালা তাদেরকে ডাকা হয়, এবং দারিদ্রদেরকে ছেড়ে দেওয়া হয়। ওইখানে শরীক হবে না। ওইখানে কি হবেন না? শরীক হবে না। ওটা নিকৃষ্ট খাবার। ওই ডেককে লাথি মেরে ফেলে দিতে হবে। ওই খাবারের 5 পয়সা দাম নাই। যেই খাবারে শুধুমাত্র ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়, গরিব মানুষকে দেওয়া হয় না, ওই খাবারের 5 পয়সা দাম নাই। ওই খাবারে শরীক হওয়া যাবে না। ওটা নিকৃষ্ট খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই খাবারে, যেই ওলিমাতে শুধুমাত্র ধনী মানুষ থাকবে, এবং দারিদ্রদেরকে ছেড়ে দেওয়া হবে, ওই দাওয়াত গ্রহণ করা যাবে না। ওই দাওয়াত কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। এরপরে তিনি বললেন যে আর যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে না, ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু, সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করলো। কি করলো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য করলো। তাহলে ওলিমার দাওয়াত একটা গুরুত্বপূর্ণ দাওয়াত। সাধারণ দাওয়াত থেকে ওলিমার দাওয়াতটা একটু গুরুত্বপূর্ণ দাওয়াত। সেখানে অংশগ্রহণ করবেন। আর দাওয়াতও সকল মানুষ অংশগ্রহণ করবেন। যখন কোনো বিবাহতে কোনো বা কোনো অনুষ্ঠানে বা আরো কিছুতে দাওয়াত করবে, তখন তাতে কি করা? অংশগ্রহণ করা। তাতে তা অংশগ্রহণ করতে হবে। এটা মুসলমানের কি হক রাখে, অধিকার রাখে। এরপর দেখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দুইয়া আহাদুকুম ইলাল ওলিমাতি ফালিয়াতিহা, যখন তোমাদের কোনো ব্যক্তি কাউকে ওলিমার দাওয়াত দেয়, তাতে সে যেন তা অংশগ্রহণ করে। তাতে সে যেন কি করে? অংশগ্রহণ করে। সে যাতে উপস্থিত হয়, সেখানে যাতে যায়। তার মানে কোনো মানুষ দাওয়াত দিলে তার দাওয়াতে সাড়া দেবে। তার দাওয়াতে কি দিবেন? সাড়া দিবে, তার দাওয়াত গ্রহণ করবেন। মানে একাধিক হাদিস শুধু প্রমাণ করছে কি? দাওয়াত গ্রহণ করা। এরপর যদি বুঝতে পারেন যে দাওয়াত দিয়ে মানুষের বদনাম করছে, মানুষের গিবাত করছে, খাওয়ার পরে বদনাম করছে, তাহলে সে দাওয়াত গ্রহণ করবেন না। সে দাওয়াত কি করবেন না? গ্রহণ করবেন না। কেউ আপনাকে 2 কাপ চা খেলালো, ওটা অন্যজনের সাথে বলবেন, তার চা পান করবেন না। কেউ আপনাকে চা পান করালো, আরো কিছু বললো, তারপরে বলছে আমি তাকে চা পান করে, আরো কিছু করে, তার চা পান করবেন না। এরকম মানুষের চা পান করা থেকে বিরত থাকবেন। এরকম মানুষের দাওয়াত গ্রহণ করবেন না। এরকম মানুষের দাওয়াত করলে আপনার সমাজের সম্মান থাকবে না, সমাজ নষ্ট হবে, সমাজ বরবাদ হবে। আর আমাদেরকে তো দাওয়াত দেয় কিসে? বিবাহ বাড়িতে। কখন দেয় জানেন? যখন ওর বেটির বিবাহ হবে দুপুরের সময় দাওয়াত দেয়। কখন দাওয়াত দেয়? দুপুরে দাওয়াত দেয়। আবার যদি কেউ দাওয়াত দেয় তো সকালে আবার ডাকার খোঁজ খবর নেই। সারা পৃথিবীর মানুষকে ডাকার কি আছে? সুযোগ আছে। কিন্তু সারা পৃথিবীর ইমাম যারা মসজিদ মাদ্রাসে থাকছে, ওদের দাওয়াত হবে না। ওদের দাওয়াত কখন হবে? ওরাকে যদি বলতে হয় তাহলে ভুলে গেছে। আশ্চর্য ব্যাপার নয়? আপনাকে আমি বলে যাচ্ছি, সারা পৃথিবীর যতগুলো ইমাম রয়েছে দাওয়াত শুরু করবেন, খাদ্যর আমন্ত্রণ আগে দিবেন। যত মসজিদের ইমাম আছে তাদেরকে আগে দিবেন, তারপরে গ্রামবাসীকে আগে শুরু করবেন। কেন ভুলে যাচ্ছেন ভাই? আমার সাথে 3-4টা এরকম হয়েছে। দাওয়াত দিয়েছে আর কোনো খবর নেই। দাওয়াত দিয়েছে কি দেয়? খবর নেই। কেন ভাই? এরকম আখলাক কেন? এরকম চরিত্র কেন? যদি খাওয়াতে না পারা যাবে তো দাওয়াত দেন কেন? যদি খাবার না দিতে পারবে তাহলে দাওয়াত দেন কেন? আমরা আপনাকে অপমান করছি না, আপনাকে আমি সতর্কতা করছি, আপনাকে আমি সতর্কতা অবলম্বন করছি
যাতে আপনি সতর্কতা অবলম্বন করেন। সারা পৃথিবীর মানুষকে ডাকার ক্ষমতা রয়েছে, কিন্তু ইমামদেরকে ডাকার ক্ষমতা নেই। আর কেন আপনার বেটিতে সকালে দাওয়াত দিতে হবে? গ্রামবাসীকে তো 2-4 দিন আগে দাওয়াত দিয়েছেন, যার প্রয়োজন তাকে দাওয়াত দিয়েছেন পরে। জি না, আমরা আবারও বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবরের বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন এবং ইহুদি খ্রিস্টানদের বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন। এমনকি এক মহিলারও দাওয়াত তিনি গ্রহণ করেছিলেন, যে খাদ্যের মধ্যে বিষ ছিল। যে খাদ্যের মধ্যে কি ছিল? বিষ ছিল। আল্লাহ রাসূল খেয়েছিলেন এবং তাতে বুঝতে পারলেন যে খাদ্যতে বিষ দেওয়া আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাবার গ্রহণ করেছিলেন এবং খাওয়ার পরে বুঝতে পারলেন যে দাওয়াতে ইহুদি মহিলা আমাকে বিষ দিয়েছে, এই ইহুদি মহিলা বিষ দিয়েছে এই খাদ্যতে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই মহিলাকে দয়া করে দিয়েছিলেন, তিনি মাফ করে দিয়েছিলেন। তার মানে ইহুদি খ্রিস্টানদের বাড়িতেও তিনি দাওয়াত খেয়েছেন, মহিলার বাড়িতেও তিনি দাওয়াত খেয়েছেন, আনসার মুহাজিরের বাড়িতেও দাওয়াত খেয়েছেন, আমন্ত্রণ খেয়েছেন। অতএব সকল মানুষকে আমরা বলতে চাইছি যে যেখানে দাওয়াত দেবে, যদি আপনার আখলাক চরিত্র ঠিক থাকে, আপনার যদি ব্যবহার ঠিক থাকে, আপনি দাওয়াত গ্রহণ করবেন, আমন্ত্রণ গ্রহণ করবেন। এটা জরুরি, এটা অধিকার, হক। আবার গুনিয়ে রাখি, এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রাখে। তার একটি হচ্ছে দেখা সাক্ষাৎ হলে সালাম প্রদান করবে। তার 2 নম্বরে তিনি বলেছেন যে দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করবেন। 3 নম্বরে তিনি বলেছেন নসিহত চাইলে তাকে নসিহত করবেন। 4 নম্বরে তিনি বললেন যে সে যদি হাঁচি দেয় তাহলে আলহামদুলিল্লাহ বললে তুমিও বলবে ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বরে তিনি বললেন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। 6 নম্বরে তিনি বললেন মানুষ মারা গেলে তার জানাজায় কি হওয়া? শারীরিক হওয়া। আমরা পরিশেষে বলতে চাইছি, কেউ কুটুমন্তব্য না করে, কোনো কিছু না নিয়ে, আমি চাইছি আপনি সংশোধন হন, আমি চাইছি আপনি একটু পরিবর্তন হন, যাতে আপনি পরিবর্তন হয়ে ঠিকভাবে পৃথিবীতে চলাচল করতে পারেন। এর কারণে আমরা আলোচনাগুলো করে থাকি। এতে যদি আপনি আলাদা ভিন্নভাবে মত পেশ করবেন, তাহলে এটা কিন্তু ঠিক নয়। আপোষের মধ্যে যখন ভাগাভাগি করে নেবেন যে আমাদের এইভাবে এই তখন কিন্তু